দেখো বন্ধুরা সকাল সকাল কী শুরু করেছে। ওই দিয়ে যে ওইদিকে দেখো বাঁশ, তারপর টুল, গাড়ি সব নিয়ে বের করেছে, ওখানে নিয়ে খেলছে। বাঁশটা নিয়ে গেছে, বলো দেখি বাঁশটা দিয়ে ব্যথা পাবে না? বাঁশটা নিয়ে গিয়েছে আর এখন ওখান থেকে এসে এখন এখানে বসেছে আবার। কি মানে উৎপাত, বাপরে বাপ। হ্যাঁ তুমি তো করেছো, বলছো আমি করছি আমি করছি। হ্যাঁ কি তুমি করেছো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলে কুকুর মানে উৎপাত। আর দেখো এইদিকে যে রান্না বসিয়েছি আমি, হ্যাঁ এই যে রান্না হচ্ছে। আর বন্ধুরা রাই আর রায়ের ঠামি চলে গেল, একটু লুকিয়ে বলি, আর যদি কোকো শুনলো যে কোথায় গিয়েছে তাহলে আমার মানে 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 জ্বালানোর আর কোনো রাস্তা বাকি থাকবে না। তো রাই আর রায়ের ঠামি গিয়েছে ছোট পিপির বাড়িতে। ওই যে দেখো বন্ধুরা কি শুরু করেছে বাস দিয়ে, দেখেছ? কি দিব খেলে? কি দিব? কি আছে বাবা? কি জুস? কোথায় জুস? এটা কি জুস? এটা সয়াবিন। সয়াবিন আচ্ছা আনবো, ঠিক আছে আনবো। সকাল সকাল বাঁশ বোস দিয়ে কি শুরু করেছে খেলতে। দেখো দেখো দেখো, ব্যথা পাবে? পাবে কি না? ব্যথা পাবে বাবা, মাথায় পড়বে তোমার, রেখে দিয়ে আসো। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কিপস। আমি অর্পিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে জল আর কি গরম দিয়েছি, আর এটা হচ্ছে নিরামিষ সবজি। আর এদিকে হচ্ছে ডাল করে রেখেছি, ডালটা এখনো হয়নি, জাস্ট সেদ্ধ হয়েছে। আর ওদিকে কোকোর জন্য ডিম সিদ্ধ দিয়েছি, সেটাও হয়ে গেছে। তো আজকে এই হচ্ছে খাওয়া দাওয়া। আর রাই আর রায়ের ঠামি চলে গেছে ছোট পিপির বাড়ি। হ্যাঁ হ্যাঁ আমরাও পিপির বাড়ি যাব, ঠিক আছে? তো চলো বন্ধুরা আমি রান্না করে নিই। তো রান্না বেশি কিছু তো নেই, আর আমার বরটাও চলে গেছে আজকে সকাল সকাল, কাজের খবর এসেছে তো চলে গেল। কাজের খবর আসলে 5 মিনিটও দেরি করবে না, রান্না হোক আর না হোক না খেয়েই চলে যাবে। চলো করে নিই রান্নাটা। ভাত হয়ে গেছে, এখন সবজি হচ্ছে, ডাল হচ্ছে। আর আজকে একটা ব্লাউজ মানে কাটিং করব, তারপর সেলাই করব, তোমাদের একটু দেখাবো ভাবছি। তো চলো রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা কড়াই থেকে পুরো ধোঁয়া উঠছে, কারণ আমি শুকনো লঙ্কা ভাজছি, পেঁয়াজ আর পেঁয়াজও ভাজবো আর কি। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা ঠিকসে মাখবো আমি। চলো বন্ধুরা ঝটপট রান্না বান্না সেরে নিই, তারপর সেলাইয়ের কাজে বসে পড়বো। তো আজকে জানো তো রান্না করলাম হচ্ছে ডাল, কোকোর জন্য ডাল, ডিম সিদ্ধ, আর আমার জন্য একটু সবজি, আর হচ্ছে একটু ভাজা করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে কেউ না থাকলে না একার জন্য রান্না করতে ইচ্ছা করে না, শুধু কোকোর জন্য একটু রান্না করলাম। তাহলে তো তোমাকে বলবে এটা দুষ্টু বাচ্চা, কথা শোনে না, একটু হাই করে দাও। তাহলে আজকে তো আমরা একাই বাড়িতে, কেউ নেই, আমি আর কোকো। আমাদেরই দেখতে পাবে, রাইকি আর দেখতে পাবে না কয়েকদিন। তুমি তুমি ঠিক আছে। এই দেখো পেঁয়াজটা এরকম করে ভেজে নামিয়েছি, আর এই হচ্ছে শুকনো লঙ্কা, তেলে থাকলে আবার ড্যাম হয়ে যাবে লঙ্কাটা, তাই সাইডে রেখে দিলাম। তো পরে মাখবো আমি। তো আলুটা এখনও ভাতের মধ্যেই আছে, তো আজকে অল্প তো তাই ভাতে দিয়েছি, আর বেশি হলে প্রেসারে দিয়ে দিই সবাই মিলে খেলে আর কি। আর এইদিকে দেখো আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমার হয়ে গেল রান্না বান্না। তো এখন একটু কাজটা করে নেব, মানে সেলাইয়ের কাজটা করব। দেখো বন্ধুরা এই পোর্শনটাই হচ্ছে আমার মানে হচ্ছিল না আর কি,
তো এখন আমি এটাকে কেটে নেব। তো এই এই কাপড়টাই আমি কালকে আবার নিয়ে এসেছি। চলো কেটে নিই। হালকা সাইড থেকে একটু করে বড় রাখো। শোনা বাবা, ওই যে পেপারটা দাও তো বাবা, ওই যে চলে যাচ্ছে, পেপারটা দাও দাও দাও, আনো আনো, চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, তো দেখো অল্প করে একটু বেশি করে নিচ্ছি, সাইড থেকে একটু বেশি করে। বাবা পুরো হয়রান হয়ে গেছি। তো বন্ধুরা, সামনের পার্ট দুটো আর ব্যাক সাইডটা গলাটা সেলাই করে আসলাম। তো ভাবছি যে সেলাইয়ের ভিডিওটা আমি পুরো আলাদা করে দিব আর ব্লগটা আলাদা করে দিব। তো এখন রেখে দিলাম, বাকিটা পরে করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার কোকোর টিউশন আছে 2:30টার সময়, তো ওকে খাইয়ে দিয়ে রেডি করতে হবে। তো চলো বন্ধুরা, এগুলো সব গুছিয়ে রেখে দিই। আর আটটা তো বন্ধুরা, এখন কোকোকে টিউশন থেকে নিয়ে এলাম, মানে গিয়েছিলাম যে আর আসেনি, বাড়িতেই ছিলাম, আমাদের বাড়িতেই ছিলাম। তো এখন কোকো এসে বলছে যে বিস্কিট খাবে, তো ওকে বিস্কিট দিয়ে দিলাম আর আমি ওকে ঘুম পাড়াবো। ও বিস্কিটটা খেয়ে নিলে ওকে আমি ঘুম পাড়াবো। হাই করো বাবা, হাই করো। করবো না, দেখো। তো বন্ধুরা, এসে আমি হাত পা ধুয়ে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম। তো গরম লাগছিলো প্রচুর পরিমাণে। এরপর হচ্ছে কোকো ঘুম আসলে আমি এই ব্লাউজটা সম্পূর্ণ করব। তো কালকের মধ্যে আমি আর কি ডেলিভারি করে দিব, যেদিন এসে নিয়ে যাবে তো নিবে, মানে আমি কমপ্লিট করে রেখে দিব, সেটাই। এখানে এসো। আর এদিকে দেখো কোকো ছোটাছুটি করে যাচ্ছে হাতে বিস্কিট নিয়ে। আর কোকোর একটা জিনিস কি জানো তো, এর আগে আরও বেশি করতো, 5টা 6টা করে হাতে বিস্কিট নিয়ে তারপর খাবে, এখন হয়েছে 3টে করে নেয় এখন। তো এই সময়ে জানো তো বন্ধুরা, কোকো এত জ্বালাচ্ছিল, কান্নাকাটি করছিল না কি বলবো। আর ওর বাবা ওকে বাইরে নিয়ে যায়নি, সেই জন্য আর কি। আর দেখো শর্টকাটে আমি ডিমের ঝোল করে নিলাম রাতের জন্য। তো বন্ধুরা, দেখতে পেলে আমি ডিম রান্না করছি আর আমি একটু এই ঘরে এসেছি। কোকো ওইদিকে কান্নাকাটি করছে, তো আমি ব্লগটা শেষ করার জন্য আসলাম। তো মানে ওর বাবা ওকে কেন নিয়ে গেল না, তো তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে। তো বললাম একটু নিয়ে যাও, ওটাও শুনেছে, তাই আমি বললাম যে তুমি একটু ওকে নিয়ে যাও, ঘুরে নিয়ে আসো। তো নিয়ে গেল না, সেই জন্য একদম মানে কি কান্নাকাটি, কি অবস্থা, মানে গলা ছেড়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওদিকে আমার ডিমের ঝোলটা হচ্ছে। তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা।